পারিয়া সিনেমার জনপ্রিয় সারমেয়র হলো শ্রাদ্ধানুষ্ঠান। পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদানও করা হলো। সোনামণির শ্রাদ্ধে কয়েকশো পথকুকুরদের ভাত এবং চিকেন স্টু খাওয়ানো হয়। পিছনের দুটো পা না থাকলেও ভালোবাসা দিয়ে সবার মন জয় করেছিল সোনামণি। শুধুই পোষ্য নয়, সে ছিল পরিবারের একজন সদস্য। তাই মৃত্যুর পর নিয়ম মেনে তার শ্রাদ্ধানুষ্ঠান হয়। রবিবার চন্দননগরের বেড়াইচণ্ডীতলায় তার শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হলো। চন্দননগরের শিউলি বটতলার বাসিন্দা সঞ্চিতা পাল পশুপ্রেমী। সোনামণির সঙ্গে তার সম্পর্ক 10 বছরের। একদিন হুগলি স্টেশনে তাকে কুড়িয়ে পেয়েছিল সঞ্চিতা। তখন তার বয়স ছিল 6 বছর। সদ্য ট্রেনে কাটা পড়ে পেছনের পা দুটো বাদ গেছে। যন্ত্রণায় কাতরাতে দেখে সন্তান স্নেহে বুকে তুলে নিয়েছিল সঞ্চিতা। তারপর থেকেই সেবা শুশ্রূষা করে ভালো করে তোলেন, কিন্তু পেছনের দুটো পা না থাকায় ঠিকভাবে হাঁটতে পারত না। তবে চিকিৎসকদের পরামর্শে তার জন্য বিশেষ হুইল চেয়ারের ব্যবস্থা করেন সঞ্চিতা। তাতে করে সে দিব্যি চলত। সঞ্চিতা বলেন, শুশ্রূষা করে ওকে বাঁচিয়ে তুলেছিলাম। তারপর থেকে ওই আমার মেয়ে। শুধু ঘরের কোণে নয়, স্টেজে উঠেছিল সোনামণি। দেখা গেছে বাংলা সিনেমার পর্দাতেও। 2019 থেকে 2022 সাল পর্যন্ত কলকাতা, নদিয়া, বর্ধমান, হুগলি সহ বিভিন্ন এলাকায় ডগ শোয়ের উদ্বোধন করত সোনামণি। ওকে একবার দেখবার জন্য লোক ভিড় করে থাকতো। তথাগত মুখার্জির পারিয়া সিনেমাতে অভিনয় করেছিল। শ্রীলেখা মিত্র, বিক্রম চ্যাটার্জিরা খুব ভালোবাসতেন ওকে। 2022 সাল থেকে আস্তে আস্তে অসুস্থ হতে শুরু করে। দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিল। শেষে বার্ধক্য ও কিডনি ফেলিওরের কারণে 27শে মে মারা যায় 16 বছরের সোনামণি। বেড়াইচণ্ডীতলা এলাকায় তাকে কবর দেওয়া হয়। 1 মাস পর নিয়ম মেনে দিনক্ষণ দেখে পুরোহিত ডেকে শ্রাদ্ধ অনুষ্ঠান হয়। পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদানও করা হয়। শ্রাদ্ধের দিন প্রতি মাসে সঞ্চিতা তার কবরে গিয়ে ফুল দিয়ে আসে। রবিবার তার শ্রাদ্ধের দিন চন্দননগরের কয়েকশো পথকুকুরকে মাংস ভাত খাওয়ানো হয় সোনামণির স্মৃতিতে। প্রিয় পোষ্যকে হারিয়ে এখনও চোখে জল ধরে রাখতে পারে না সঞ্চিতা। প্রতিদিন সারমেয়দের জন্য বাড়িতে রান্না করে টোটোয় করে বেরিয়ে পড়ে চন্দননগরের অলিগলি রাস্তায়। তাকে দেখলে ছুটে আসে সারমেয়রা, সবাই আসে, খাবার খায়। শুধু সোনামণিই নেই, আক্ষেপ সঞ্চিতার। ও আমাদের বাড়ির সদস্য ছিল, মানে আমার সন্তান ছিল। তো আমরা যেরকম বাড়ির প্রিয়জনদের হারিয়ে ফেললে যেমন একটা শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান করি, সেই জন্য ওরও আত্মার শান্তির কামনায় আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। হ্যাঁ, ও তথাগত মুখার্জি পরিচালিত পারিয়া সিনেমায় অভিনয় করেছে। ওকে আমরা হুগলি স্টেশন থেকে পেয়েছিলাম আজ থেকে বছর 10 আগে। ওর রেলেতে অ্যাক্সিডেন্ট হয়ে পেছনের দুটো পা কাটা গেছিল। সেখান থেকেই ওকে নিয়ে এসে আমি আমার কাছে রেখেছিলাম। ওই সামনের দুটো পা দিয়ে চলাফেরা করতো এবং ওর চলাফেরা করার জন্য একটি হুইল চেয়ার ছিল, যেটা ওই পিছনে চাকা লাগানো। ওকে ওটা পরিয়ে দিলে ও খুব সুন্দরভাবে ওই চেয়ারটা নিয়ে দৌড়াতো। হ্যাঁ, ও অনেক ডগ শো করেছে 2022 সাল থেকে 2019 সাল থেকে 22 সাল অবধি। আমাদের এই আশপাশে যত ডগ শো হতো, নদিয়া ডিস্ট্রিক্ট, কলকাতা, বর্ধমান, হুগলি, আর সমস্ত ডগ শোতে ও পার্টিসিপেট করতো এবং স্পেশাল গেস্ট হিসাবে গিয়েছিল। 2023 সালের ব্যারাকপুর পুলিশের যে ডগ মানে শো হয়েছিল, সেখানে ও স্পেশাল গেস্ট হিসাবে ইনভাইটেড ছিল। আমরা তো এখনো মনে করছি ও আমাদের সাথেই আছে, ও আমাদের সাথেই আছে। ও যেখানে থাকতো, আমার মানে বেডরুমে যে জায়গাটাতে ওর আর কি একটা গদি করা ছিল, সেখানে ওর আমরা একটা বড় ছবি রেখেছি, যাতে ওই ফাঁকা জায়গাটা যাতে ভরাট হয়। জানি ওর মানে উপস্থিতি, মানে ওর ওর মানে উপস্থিতি কি আমাদের লাইফে, সেটা আমরা কোনোদিনই ফিল আপ করতে পারবো না। ওর যে গ্যাপটা, ও যে চলে গেল। ওর অনেক বয়স হয়েছিল, ওর 16 বছর বয়স হয়েছিল। হার্টের অসুখেও দীর্ঘদিন ভুগেছে। বিভিন্ন জায়গায় আমরা ওকে চিকিৎসা করিয়েছি, তাতেও আমরা ওকে ফিরিয়ে আনতে পারলাম না।